ফাঁসি চাই, খুনির ফাঁসি চাই। আইন তো আর কাউকে ব্যক্তি পর্ব দেখে চলে না, আইন সবার জন্য সমান। তাই তিনি অতিরিক্ত কনফিডেন্সের কারণে দেশ তো করার মতো একটা দুঃসাহস দেখিয়েছিলেন। তো আল্লাহ পাকের অশেষ রহমতে তিনি ধরা পড়ে গেছেন। তো এটা আসলে আমাদের সালমান ভক্তদের জন্য অনেক খুশির সংবাদ যে দীর্ঘ 30 বছর পরে হলেও আমরা একটু আলোর মুখ দেখতে পাচ্ছি। কিন্তু এর মাঝে তিনি ক্ষান্ত হননি। তাকে যেখানে রিমান্ড মঞ্জুর করার কথা সেখানে আমরা দেখেছি 9 আগস্টের পর মাত্র 2 দিন পরে ওনার পক্ষে একজন আইনজীবী দাঁড়িয়েছেন এবং ওনার জামিনের জন্য আবেদন করেছেন, কিন্তু আদালত ওনার জামিন নামঞ্জুর করেছেন। তো সেই জন্য আমরা আদালতকে অশেষ ধন্যবাদ জানাই। তো এভাবে আসলে আমাদের সালমান ভক্তদের সংগ্রাম চলতে থাকবে। একজন 75 বছর বয়সী একজন মহিলা, একজন মহিষী নারী, উনি আজ 30 বছর ধরে নিজের ছেলের হত্যার জন্য বিচার চেয়ে যাচ্ছেন। এখন আমরা প্রশাসনের কোনো গড়িমসি আমরা চাচ্ছি না, আমরা ডিরেক্ট ডনের ফাঁসি চাচ্ছি। শোনেন, উমরা হজ তখনই কবুল হয় যখন আল্লাহর কাছ থেকে আল্লাহ চায় বান্দা উমরা হজটা করুন। আল্লাহ চায় না ডনের মতো একটা কলঙ্কিত মানুষ মক্কা মদিনায় বানাবে। ডনকে কারাগারে বানায়, মক্কা মদিনায় বানায় না। ডন আসলে তো উমরা করতে যায় না, ডন গেছিল গেম নিয়ে ইউরোপ পালাতে। ইউরোপ গিয়ে বলতো আমি এসাইলাম দেন, আমি রাষ্ট্রপরিপন্থী। ডন তুই তো রাষ্ট্রপরিপন্থী, কারণ তুই কিছুদিন মাফিয়া দলে ছিলি, আওয়ামী করতো। যখন বিএনপি ক্ষমতায় আসবে তখন ডন বগুড়ায় গিয়ে বিএনপি নিয়ে ঘুরে বেড়াতো যাতে করে ওর বাংলাটা হালকা করা যায়। ডন হলো সুবিধাবাদী, যেখানে হাওয়া বসে সেখানেই সুবিধার জোন বসে থাকে। আর সামিরা, তুমি পলায় কোথায় যাবা? ভারতে যাওয়ার চেষ্টা করছো, সব আসামিরা ভারত যাচ্ছে, তুমিও ভারত যা পার পেয়ে যাবা। এত সহজ না। তুমি ছাড়া আরো 11 জন আসামি এই এজাহার করতে আছে। 11 জন আসামিকে ধরার পরে যখন তোমাকে খুঁজে বের করা হবে, ইন্দুরের গর্ত থেকে তুমি পলাইতে বাধ্য। সামিয়াকে যেন দ্রুত গ্রেফতার করা হয়। সামিয়াকে গ্রেফতার করলে ফলের বিয়াল বের হয়ে আসবে। সামিয়া, তুমি বলেছিলে যে আমি কিছু করিনি, আমার নাম আসবে না। কোথায় তুমি এখন? আসো না, এই যে আদালতে এসে প্রমাণ করো যে তুমি কিছু করো নাই, তুমি আমাদের সালমান ভাইকে হত্যা করো নাই। এখন তোমার সাহস নেই। কোথায় গেছে তোমার সেই পুলিশ? তুমি অনেক বলেছো, অনেক শুনেছি। আমাদের শ্রদ্ধেয় লীলা চৌধুরীকে তুমি লীলা চৌধুরী বলে সম্বোধন করেছো। তুমি এতটাই বেয়াদব। তোমার তো স্বামী বদলের স্বভাব আছে, অতএব তোমার সবকিছুরই স্বভাব আছে। তুমি পারো না এমন কিছু নাই। তুমি টাকা দিয়ে প্রশাসনকে কিনতে চাও, তুমি টাকা দিয়ে ভক্তদের কিনতে চাও। একটা কথা মনে রাখো, প্রশাসনকে কিনতে পারবে কিন্তু ভক্তদের কিনতে পারবে না। আপনাকে শুধু এতটুকু বলতে চাই, যারা খুনি আসামি যারা আছেন, সালমান শাহ ভক্তদের, সালমান শাহ পরিবারদেরকে হুমকি ধমকি দিয়ে কোনো লাভ হবে না। সালমান শাহ ভক্তরা 1996 সালে জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে সালমান শাহর জন্য সালমান শাহ ভক্তরা জীবন দিতে প্রস্তুত আছে এবং জীবন দিয়েছে। আমি সিজান বলে দিতে চাচ্ছি, এই বিচারের রায়ের জন্য, এই সুষ্ঠু ন্যায় বিচারের দাবিতে যতদিন পর্যন্ত এই দেহের দম আছে আমাদের সংগ্রাম চলছে, চলবে। 30 বছর হয়ে গেছে কিন্তু কোনো আসামি গ্রেপ্তার হয় নাই। আমরা রাজপথে ছিলাম মহানায়ক সালমান শাহ হত্যার বিচারের দাবিতে। ইনশাল্লাহ মাফিয়া সরকারের আমলে একটা আসামিও গ্রেপ্তার হয় নাই এবং এই মামলার কোনো কুল কিনারা ছিল না। একের পর এক, ডেটের পর ডেট শুধু দিয়েই গেছে। যখনই বিএনপি সরকার ক্ষমতায় আসছে তখন একটা হত্যা মামলা দায়ের হয়েছে এবং এই বিএনপি সরকার আমলেই 4 নম্বর আসামি ডন গ্রেপ্তার হয়েছে। এর জন্য যখনই বিএনপি সরকার ক্ষমতায় আসে তখনই দেখা যায় সে যে দলই করুক, সে যদি দোষী সাব্যস্ত হয় অবশ্যই সে শাস্তি পাবে এই বাংলার মাটিতে, এটা আমরা বিশ্বাস করি। জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতা আসবে তখনই আইনের শাসন এই দেশের মধ্যে সৃষ্টি হয়, তখনই ন্যায় বিচার পাই আমরা, তখনই ন্যায় বিচার হয়। আমরা আরো বিশ্বাস রাখি, আশা রাখি বিএনপি সরকার যে এই মামলার আরো যারা আসামি আছে, সামিরা সহ, প্রথমে 1 নম্বর আসামি সামিরা সহ সকলকে যে অতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। আজকে প্রশাসনকে আমি একটাই আহ্বান করব, আমাদের প্রিয়, সবার প্রিয় নায়ক, জনপ্রিয় নায়ক সালমান শাহ এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত
তাদেরকে সঠিকভাবে তদন্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, এটাই আমার শেষ বক্তব্য এবং এটাই আমার চাওয়া।